বলতেছেন যে ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলতেছে ওই সব জনসম্পদ, ওই সব লোকেরা যদি আল্লাহর প্রতি ঈমান আনতো। ঈমান আনা মানে কি? বিশ্বাস করা। কার প্রতি? আল্লাহর প্রতি। তারা যদি বিশ্বাস স্থাপন করে আর আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করে, এক কথা পরহেজগার বলা হয়, নেক কাজ বলা হয়, যে ক্ষুধা বের হয়ে যায়। আল্লাহ পাক বলতেছে যে আল্লাহ পাকের জান্নাতের যে দরজাগুলো আছে বান্দার জন্য খুলে দেওয়া হবে। আকাশের যে বরকতের দরজা আছে এই জমিনের বান্দাদের জন্য টাস টাস করে খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে কাকে? আল্লাহকে। যদি ঈমান আনি, বিশ্বাস করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাক আপনার জন্য, আমার জন্য রহমতের যত দরজা আছে, রিজিকের যত বারাকা আছে, সমস্ত বারাকা আপনার জন্য, আমার জন্য খুলে দেবে। বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা এই কথাগুলো আমরা শুনতে চাচ্ছি না। দেখেন আল্লাহ পাকের রাসূল বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে কোন ব্যক্তি মৃত্যুর 40 দিন আগে এই তিনটা যদি স্বপ্ন দেখে, তাহলে আপনি মনে করবেন, মা বোনরা, ভাই বাচ্চারা মনে করবেন যে আপনার মৃত্যু হবে অতি সন্নিকটে, আপনি চলে আসছে। আমরা তো সবাই চলে যাব। মৃত্যুর 40 দিন আগে এই স্বপ্নগুলো দেখায়। রাসূল বলেছেন এক নাম্বার আপনাকে স্বপ্ন দেখায় আপনার পূর্বপুরুষ যারা মারা গেছে, ওই স্বপ্ন দেখায় আপনাকে। কি দেখায়? পূর্বপুরুষ যারা চলে গেছে আপনাকে নিতে আইছে, আপনাকে ডাক দিচ্ছে আসো। এই স্বপ্ন দেখেন, তাহলে আপনার মৃত্যু অতি সন্নিকটে চলে আসছে। 2 নাম্বার, আপনার বুকের মধ্য থেকে যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেছেন সবুজ রঙের পাখি বাহির হয়ে চলে যাচ্ছে। কি রঙের পাখি? বাহির হয়ে সবুজ রঙে চলে যাচ্ছে, তাহলে আপনি মনে করবেন যে এটা আপনার জন্য 2 নাম্বার সিঙ্গেল। কি কাজ? রোগ সিঙ্গেল আপনার জন্য 2 নাম্বার। আর 3 নাম্বার স্বপ্ন আপনি দেখতেছেন এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছেন, স্বপ্নের মাঝে আপনি আছেন। একবার এক স্বপ্ন আপনি দেখতেছেন এই দেশে নাই, অন্য দেশে চলে গেছেন। এই 3টা স্বপ্নগুলো আপনি দেখেন, আপনি মনে করবেন যে আপনার কবরে যাওয়ার জন্য আপনার সিঙ্গেল দেশে যে অতি নিকটে আপনি চলে যাচ্ছেন দুনিয়া থেকে। তো এটা থেকে বাঁচার উপায় আছে। আপনার যে নির্ধারিত মওত রয়েছে কেউ ঠেকাতে পারবে না। পারবে না। সেজন্য এইগুলো থেকে যে আপনি স্বপ্ন দেখতেছেন, আপনি আতঙ্ক হয়ে যাচ্ছেন, এইগুলো থেকে বাঁচতে হলে আপনাকে নেক কাজ করতে হবে। কি কাজ করতে হবে? যদি নেক কাজ করেন তাহলে আপনার এইগুলো থেকে আপনাকে দূরে সরায় দিয়ে আপনার এই যে সময়ের মধ্যে বারাকা আল্লাহ পাক দান করবে। কি দান করবে? বারাকা মানে বরকত দান করবে। আর যার সামর্থ্য থাকবে অবশ্যই সে দান করবে। দান করলে পরে বালা মুসিবত দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সেজন্য আমরা দান করা থেকে মাহরুম হব না। দান করলে আল্লাহ পাক আপনার থেকে আমার থেকে বালা মুসিবত গুলো দূর হয়ে যাবে। বলেন আল্লাহুম্মা আমিন। সেজন্য আপনারা জানেন পবিত্র আজকে জুমার দিন অবশ্যই আপনারা যে যা কিছু পারেন কম বেশি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাদের এই দানগুলো আল্লাহ পাক কবুল করবেন। আর আপনার এই দানগুলো নষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবার মনের আশা যে নেক উদ্দেশ্যে দোয়া চায়, আল্লাহর কাছে খাস করে দোয়া করি, আল্লাহ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জিনিস আল কোরআন, সেই কোরআনকে সামনে খুলে দিয়ে কথা বলতেছি,
তাহলে যেই মুখ দিয়ে কোরআন পড়া হয়, হাদিস পড়া হয়, ওই মুখে দুনিয়ার মানুষ সম্মান নাও দেয়, দাম দেয় কে? আল্লাহ পাক। সেই কোরআনে কারীম সামনে লয়ে সেই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যেই কিতাবের সূরা কাহাব আমি তেলাওয়াত করেছি, যে সূরা কাহাব জুমার দিন তেলাওয়াত করলে পরে আল্লাহ পাক বলতেছে তার যে 30,000 যে ফুরসিলাতের যে ঘাট আছে, সাঁকো আছে, 30,000 বছরের পার হওয়া লাগবে। এই সূরা পড়লে পরে, শুনলে পরে বিদ্যুতের গতিতে আপনাকে 30,000 বছরের 1 সেকেন্ডে আপনাকে পার করে দেবে। বলেন সুবহানাল্লাহ। সেই সূরা পড়েছি, ইনশাআল্লাহ এখানেও পড়েছি। আল্লাহ পাক যেন সবাইকে ভালো কাজের জন্য, নেক কাজ, যে কাজ করলে নেকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَإِذَا أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنْفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَوْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে যে আমাকে তোমরা স্মরণ করো। কাকে স্মরণ করতে হবে? আল্লাহ পাককে স্মরণ করতে হবে, রবকে ডাকতে হবে। রব বলতেছে যে হে বনে আদমের সন্তানরা, আমি তোমাদেরকে যে পৃষ্ঠদেশ থেকে, বনে আদমের বংশ থেকে তোমাদেরকে আমি বাহির করেছি, আর তোমরা নিজেরা সাক্ষী দিয়েছো। কি? নিজেরা আনফুসিহিম, তোমরা নিজেরাই সাক্ষী দিয়েছো। বলতে আল্লাহ পাক বলতেছে যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আল্লাহ পাক সেই যে রূহ জগতে আমাদেরকে সবাইকে প্রশ্ন করেছে। এই পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে, আমরা রূহ জগতে ছিলাম। এই রূহ জগতে আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সেদিন আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। আমরা রূহ জগতে আল্লাহকে রব বলে স্বীকার করে এই জমিনে আইছি। জানেন, এখন যদি আমরা আল্লাহকে না মানি, আল্লাহর কি কোনো লস আছে? আমরা কই আল্লাহ পাককেই স্বীকার করে আইছি, শোনা আল্লাহর কোন চাই না, লস নাই। লস আছে? সেই জন্য আমরা রূহ জগতে আল্লাহ পাককে স্বীকার করেছি, আল্লাহ পাককে আমরা রব বলে স্বীকার করেছি। আমরা জমিনেও সেই রবকে আমরা স্বীকার করি, আল্লাহ পাককে আমরা মানবো। বলেন সুবহানাল্লাহ।